আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষক নিয়োগ ও শিক্ষক নিবন্ধন প্রস্তুতি পর্বে আপনাকে স্বাগত। আজকের আলোচনার বিষয় বাংলা। আজকে আমরা বাংলা থেকে তৃতীয় অনুশীলন পর্ব আলোচনা করব। আজকের অনুশীলন পর্বে প্রাথমিক শিক্ষক নিয়োগ ও শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে উপস্থাপন করা হয়েছে। আশা করি আপনারা যদি আমাদের এই অনুশীলন পর্বগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে অবশ্যই প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। চলুন আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, কাদো নদী কাদো এই উপন্যাসের রচয়িতাকে? কাদো নদী কাদো এই উপন্যাসের রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ। এছাড়াও সৈয়দ ওয়ালিউল্লাহর উল্লেখযোগ্য অন্যান্য উপন্যাস হল লাল সালু। লাল সালু এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে 1948 সালে এবং চাঁদের অমাবস্যা। চাঁদের অমাবস্যা এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে 1964 সালে। শওকত উসমানের উল্লেখযোগ্য উপন্যাসটি হল কৃতদাসের হাসি, প্রকাশিত হয়েছে 1962 সালে। এই উপন্যাস থেকেও অনেকবার প্রশ্ন আসতে দেখা গেছে। তারপর হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের উল্লেখযোগ্য উপন্যাস হল চিলেকোঠার সেপাই। এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে 1987 সালে। এই উপন্যাসটাও বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ আবু ইসহাক। আবু ইসহাকের উল্লেখযোগ্য উপন্যাস হল সূর্য দিঘল বাড়ি। সূর্য দিঘল বাড়ি এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে 1955 সালে। তাহলে আপনাকে সৈয়দ ওয়ালিউল্লাহর কাদো নদী কাদো, লাল সালু এবং চাঁদের অমাবস্যা এই 3টে উপন্যাস মনে রাখতে হবে। পাশাপাশি শওকত উসমানের উপন্যাস হচ্ছে কৃতদাসের হাসি, আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস হচ্ছে চিলেকোঠার সেপাই এবং সূর্য দিঘল বাড়ি এই উপন্যাসটির রচয়িতা হচ্ছে আবু ইসহাক। 2 নম্বর প্রশ্ন, বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বাবা শব্দটি তুর্কি ভাষার শব্দ। আপনাকে আরও কিছু তুর্কি শব্দ মনে রাখতে হবে। তুর্কি শব্দগুলো হলো চাকর, চাকু, দারোগা, কুলি, লাশ, বাবুর্চি, সুলতান, বন্দুক, বারুদ এবং মুসলেকা। 3 নম্বর প্রশ্ন, জরা এর বিপরীত শব্দ কোনটি? জরা এর বিপরীত শব্দ হচ্ছে যৌবন। যৌবন শব্দের অর্থ হচ্ছে সতেজতা। অন্যদিকে জরা শব্দের অর্থ হলো শরীর ও মনের ক্ষয় এবং অবক্ষয়। 4 নম্বর প্রশ্ন, যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি হবে? যা বলা হবে এর বাক্য সংকোচন হচ্ছে বক্তব্য। যা বলা হয়েছে এক কথায় বলা হয় উক্ত। ভাগ্য বা নিয়তি এইটাকে বলা হয় ভবিতব্য। অনুমান করা হয়েছে এমন এক কথায় অনুমিত। 5 নম্বর প্রশ্ন, বিবর শব্দের অর্থ কী? বিবর শব্দের অর্থ হচ্ছে গহ্বর। বিবর শব্দের আরও 2টি অর্থ হচ্ছে একটি ছিদ্র, অপরটি হচ্ছে গর্ত। 6 নম্বর প্রশ্ন, জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে কি বসে? জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে বসে হচ্ছে কমা। কমা একটি ইংরেজি শব্দ। কমা এর বাংলা হচ্ছে পাদচ্ছেদ। কমা এর বিরতিকাল হচ্ছে এক বলতে যতটুকু সময় প্রয়োজন হয় ঠিক ততটুকু সময়, কিন্তু সেমিকোলন এর বিরতিকাল হচ্ছে এক বলার দ্বিগুণ সময়। 7 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায়
কয়টি তৎসম উপসর্গ রয়েছে? বাংলা ভাষায় তৎসম উপসর্গ রয়েছে 20টি। বাংলা ভাষায় উপসর্গকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন সংস্কৃত বা তৎসম উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ। সংস্কৃত বা তৎসম উপসর্গ হচ্ছে 20টি, খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি এবং বিদেশি উপসর্গ হচ্ছে অসংখ্য। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশ কবিতাটি কে রচনা করেছেন? বাংলাদেশ কবিতাটি রচনা করেছেন অমিয় চক্রবর্তী। বাংলাদেশ কবিতাটি অমিয় চক্রবর্তীর অনিশেষ কাব্যগ্রন্থ থেকে এসেছে। অনেক সময় প্রশ্ন আসে অমিয় চক্রবর্তীর বাংলাদেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তখন উত্তর হবে অনিশেষ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 9 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ নিচের কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। আপনাকে আরও মনে রাখতে হবে বাংলা সাহিত্যের যুগকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগের সময়কাল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, মধ্যযুগের সময়কাল 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং আধুনিক যুগের সময়কাল 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত। এর মধ্যে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালকে বলা হয় অন্ধকার যুগ। 10 নম্বর প্রশ্ন, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, এই উক্তিটি কার? ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, এই উক্তিটি রচনা করেছেন সুভাষ মুখোপাধ্যায়। 11 নম্বর প্রশ্ন, চোরাবালি কাব্যগ্রন্থটি কার লেখা? চোরাবালি কাব্যগ্রন্থটি লিখেছেন বিষ্ণু দে। 12 নম্বর প্রশ্ন, ব্যায়ামে শরীর ভালো থাকে বাক্যে ব্যায়াম শব্দটি কোন কারকে কোন বিভক্তি? ব্যায়ামে শরীর ভালো থাকে এই বাক্যকে আপনি যদি প্রশ্ন করেন কি উপায়ে বা কিসের দ্বারা শরীর ভালো থাকে, তাহলে উত্তর আসবে ব্যায়াম, অর্থাৎ কি উপায়ে। এটা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে করণকারক। যেহেতু ব্যায়াম একটি করণকারক, ব্যায়াম শব্দের সাথে এ যুক্ত রয়েছে, এ হচ্ছে সপ্তমী বিভক্তি, তাই ব্যায়ামে শরীর ভালো থাকে এই বাক্যে ব্যায়াম শব্দটি করণকারকে সপ্তমী বিভক্তি। 13 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের কথা এটি কে রচনা করেছেন? বাংলা সাহিত্যের কথা এই গ্রন্থটি রচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এছাড়াও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচনা করেছেন বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান এটি প্রকাশিত হয় 1965 সালে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ভাষা ও সাহিত্য বিষয়ক অন্যান্য গ্রন্থগুলো হল বাংলা ভাষার ইতিবৃত্ত, ভাষা ও সাহিত্য এবং বাংলা ব্যাকরণ। 14 নম্বর প্রশ্ন, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা 10টি। আপনাকে আরও জানতে হবে বাংলা বর্ণমালায় মোট বর্ণ হচ্ছে 50টি, তার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 11টি এবং ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টি। আবার মাত্রার উপর ভিত্তি করে বর্ণকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যেমন মাত্রাহীন বর্ণ 10টি, অর্ধমাত্রার বর্ণ 8টি এবং পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি। 15 নম্বর প্রশ্ন, সোনালী কাবিন কাব্যের রচয়িতাকে? সোনালী কাবিন কাব্যের রচয়িতা হচ্ছে আল মাহমুদ। সোনালী কাবিন কাব্যগ্রন্থটি একটি সনেট জাতীয় কাব্য যা 1973 সালে প্রকাশিত হয়েছে।
এই কাব্যে মোট 14টি সনেট এবং 41টি কবিতা রয়েছে। 16 নম্বর প্রশ্ন, মনোহর শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? মনোহর শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনো যোগ হর, এটি একটি বিসর্গ সন্ধি। 17 নম্বর প্রশ্ন, ফরগেরি শব্দের বাংলা পরিভাষা কি? ফরগেরি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে জালিয়াতি। 18 নম্বর প্রশ্ন, ষড়ঋতু এটি কোন সমাস? ষড়ঋতু এটি হচ্ছে দ্বিঘু সমাস। দ্বিঘু সমাস এমন একটি সমাস যেখানে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের সমাহার বা সমষ্টিকে বোঝায়। ষড়ঋতু এই শব্দটি দ্বিঘু সমাস। ষড়ঋতু শব্দের ব্যাস বাক্য হচ্ছে ষড় বা 6 ঋতুর সমাহার। 19 নম্বর প্রশ্ন, বনফুল এই ছদ্মনামটি কার? বনফুল ছদ্মনামটি বলাইচন্দ্র মুখোপাধ্যায়ের। 20 নম্বর প্রশ্ন, ছন্দের জাদুকর বলা হয় কাকে? ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। আজকের অনুশীলন পর্বটি এই পর্যন্তই। আজকের অনুশীলন ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি আমাদের কোনো অনুশীলন পর্ব মিস করতে না চান তাহলে এই ভিডিওটিতে এখনই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।